তো বন্ধুরা, সামনের বৃহস্পতিবার থেকে আবারও ফের শক্তিশালী নিম্নচাপ বাংলাদেশ এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের এলাকার উপরে কিন্তু তৈরি হবে এবং বঙ্গোপসাগর থেকে ঘন কালো মেঘ ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে ঢুকবে, যার কারণে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে। এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কারেন্ট সিচুয়েশনে কিন্তু মেঘ রয়েছে আকাশে, বেশ ভালোই কিন্তু বিক্ষিপ্ত আকারে ঘন কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে, যার কারণে আজকের দিনকে ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। আমরা যদি আবহাওয়ার রেডার প্লাসে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু মেঘলা আকাশই আজকের দিনকে ছিল। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ ছিল। সকালবেলার দিকটা ছিল না, দুপুরবেলার দিকটাও কিন্তু ছিল না, কিন্তু বিকালবেলা নাগাদ কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘ চলে আসে, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও বিক্ষিপ্ত আকারে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছে। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে খুলনার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ঘন কালো মেঘ রয়েছে। চিটাগংয়ের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভালো মতনই ঘন কালো মেঘ রয়েছে। কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভালো মতনই মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা খানিকটা জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে আরো একাধিক এলাকা জুড়ে কিন্তু কলকাতার আশেপাশে আরো একাধিক এলাকা, সেখানটায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং নদিয়ার একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গিয়েছে এবং প্রচুর এলাকা এমন রয়েছে যেখানটায় শুধুমাত্র মেঘলা আকাশ ছিল। যেমন বাঁকুড়ার দিকটার ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত হলো। যদি আমরা পুরুলিয়ার দিকটায় তাকাই, পুরুলিয়ার দিকের ক্ষেত্রে কিন্তু তেমন একটা আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন না। খড়গপুরের দিকেও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পেলেও বৃষ্টিপাত তেমন একটা দেখতে পাইনি। কোলাঘাটের ক্ষেত্রেও কিন্তু মেঘ রয়েছে, বৃষ্টিপাত নেই, এমন পরিস্থিতি রয়েছে। তো এই মুহূর্তে এরকমই পরিস্থিতি রয়েছে, তবে ধীরে ধীরে এই পরিস্থিতিরও চেঞ্জ হবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে, যেখানে ডামুরিয়া, থালা, এছাড়া কিন্তু বোকাবাজার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে ডাকটপের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা গিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি আপনারা তাকান তো উত্তরবঙ্গের ক্ষেত্রে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ একদমই নেই, অনেকটাই পরিষ্কার আকাশ রয়েছে। হালকা ধীরে ধীরে বৃষ্টিপাত, সেটা সকালবেলা থেকে বা বিকালবেলা থেকে পর্যন্ত কিছু কিছু সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু এই মুহূর্তে যদি আমরা কারেন্ট সিচুয়েশনের কথা বলি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা মেঘলা ভাবটাও কিন্তু অনেকটা কম রয়েছে। তবে অন্যদিকে রংপুরের ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে, সিলেটের ক্ষেত্রে কিন্তু মোটামুটি মেঘলা আকাশ হয়ে রয়েছে। এছাড়া যদি আমরা একটু এখানে চিটাগংয়ের দিকে যাই, সেখানেও কিন্তু আপনারা মেঘলা আকাশ দেখতে পাবেন। মহেশখালীর ক্ষেত্রেও বেশ ভালোই মেঘলা আকাশ আজকের দিনকে আমরা দেখতে পেয়েছি। তো আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে? তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হচ্ছে যে সামনের বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে ঘন কালো মেঘের দাপটটা এবারে আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, যার ফলাফল স্বরূপ কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আবারও ফের আরো একবার বাড়তে আরম্ভ করবে। তবে বৃহস্পতিবারের পর থেকে বৃহস্পতিবারের আগে পর্যন্ত সেই অর্থে যে মুষলধারায় ভারী বৃষ্টিপাত এটারও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই এবং মারাত্মক আকারে যে বৃষ্টিপাত সেটাও কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা এই কয়েকটা দিনের মধ্যে বৃহস্পতিবারের আগে কিন্তু একদমই সম্ভাবনা নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর ব্যাপারেও একটা আপডেট দিয়েছে যে পুজোর সময় কিন্তু লা নিনা একটা ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে, কারণ ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে এই মাস থেকেই, এই মাসের মাঝামাঝি কিংবা একটুখানি শেষের দিক থেকেই ধীরে ধীরে লা নিনার যে অল্প অল্প করে ইম্প্যাক্ট সেটা শুরু হয়ে যাবে এবং পুজোর সময় কিন্তু সেটা আরো খানিকটা প্রকাশ আরো একটু বাড়াতে পারে। তার মানে কি বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেড়ে যাবে, কারণ লা নিনার কারণে কিন্তু বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর যখন বর্ষা ঢোকেনি তার আগে থেকেই আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা দিয়েছিল যে এবছরে লা নিনার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে। তো যদি আপনারা সেই অর্থে দেখেন যে এবছরে কিরকম বৃষ্টিপাত হয়েছে, এই বছরে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত কিংবা কিছু কিছু এলাকায় ওর তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমবঙ্গের কথা বললে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হয়েছে একাধিক এই জেলার ক্ষেত্রে। কলকাতার ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। তো বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত আবারও আসতে চলেছে। ঢালাও যে বৃষ্টিপাত সেটা কিন্তু পুজোর সময় কিংবা পুজোর পর থেকে শুরু হবে এবং আপনারা সকলেই জানেন যে দুর্গাপুজোর সময় কিন্তু বৃষ্টিপাত হয়। এবছরের ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো হালকা থেকে মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত হোক এটার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। এই বছরের বর্ষাকালের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে এবং কালী পুজোর সময় কিন্তু সেটা আরো খানিকটা
মিলিমিটার বেড়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা একেবারে চলে যাব এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোডে এবং তারপরে পরবর্তী 5টা দিনে চলে আসলাম। দেখুন বন্ধুরা, পরবর্তী 5টা দিনে আসছে কলকাতার ক্ষেত্রে 25 মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাবেন এবং পরবর্তী 10টা দিনের মধ্যে দেখতে পাবেন যে বৃষ্টিপাত বাড়ছে। দেখুন এখানটায় 25 থেকে 26 মিলিমিটার কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত, কিন্তু তার পরবর্তী 10টা দিনে কিন্তু 125 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু 140 মিলিমিটার বৃষ্টিপাত, বাঁকুড়ার ক্ষেত্রেও প্রায় 140 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এবং পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু 170-180 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সর্বোচ্চ আমরা 180 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সর্বোচ্চ আপাতত হবে। এবং যদি আমরা খড়গপুরের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখতে পাবেন যে 140-42 এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নদিয়ার ক্ষেত্রেও কিন্তু 122 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনার দিকেও 125 মিলিমিটার এবং সাতক্ষীরার ক্ষেত্রে 117 মিলিমিটার বৃষ্টিপাত। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মোটামুটিভাবে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃষ্টিপাতে আপাতত হবে বাংলাদেশের ক্ষেত্রে হতে চলেছে। তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে আগামী 5টা দিন বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত তেমন একটা বৃষ্টিপাত না হলেও তারপরে 5টা দিন মানে পরের সপ্তাহে কিন্তু ভালো মতনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবারে আমরা সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে আজকের দিনকের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কবার্তা জারি করে রেখে দিয়েছে। কলকাতার ক্ষেত্রে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং এই সতর্কবার্তা কাল এবং পরশু দিনকের ক্ষেত্রেও জারি থাকবে। তবে কাল এবং পরশু দিনকের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূমের ক্ষেত্রে, কিছুটা পশ্চিম বর্ধমানের জেলাগুলোর ক্ষেত্রে, পুরুলিয়ার ক্ষেত্রেও একটু জারি থাকবে। কিন্তু ওভারঅল যদি আপনারা দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে বৃষ্টিপাত কিন্তু সেই অর্থে অত বেশি নেই। এই মুহূর্তে আগামী 7টা দিনে কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই আপাতত হবে। কিন্তু আজ হয়ে গেল মঙ্গলবার, বুধ এবং বৃহস্পতিবার দিন অল্প স্বল্প বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার একটা বড়সড় রূপ বদল ধীরে ধীরে তৈরি হতে চলেছে। তো এই মুহূর্তে আমরা আবারও চলে যাবো লাইভ আপডেটে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং লাইভ আপডেটে যেটা দেখতে পাচ্ছেন আমরা চলে আসবো বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোডে দেখে নেবো যে ঝড় টরের সম্ভাবনা আছে কি নেই। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ঝড়ের কিন্তু সে অর্থে সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। বৃহস্পতিবার দিনকের ক্ষেত্রেও কিন্তু তেমন একটা ঝড় নেই। শুক্রবার দিনকের ক্ষেত্রেও কিন্তু আমরা তেমন একটা ঝড় দেখতে পাচ্ছি না। তো মোটামুটি ভাবে কিন্তু দমকা বাতাসের একটা এফেক্ট থাকতে পারে, কিন্তু ভয়ঙ্কর কোনো রকম ভাবে ঝড়ের ইঙ্গিত এই মুহূর্তে আপাতত ভাবে পাওয়া যাচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঢাকার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার সামনের বুধবার 11 তারিখের ক্ষেত্রে, মানে সামনে বুধবার তারপরে বুধবার 11 তারিখের ক্ষেত্রে কিন্তু যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ঘূর্ণাবর্ত ধেয়ে আসতে পারে, যে ঘূর্ণাবর্তের জেরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।